ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধবিরতি, দীর্ঘ সংঘাতের অবসান নাকি সাময়িক বিরতি? লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে অবশেষে একটি যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত হওয়ার পথে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিশ্চিত করেছেন যে তিনি এ চুক্তিতে সম্মত, তবে এটি কার্যকর হওয়ার জন্য ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার অনুমোদন প্রয়োজন। স্থানীয় সময় মঙ্গলবার রাতে মন্ত্রিসভায় এ বিষয়ে ভোট হওয়ার কথা রয়েছে, যা পাশ হবে বলে ধারণা করা হচ্ছে। আপাতত যুদ্ধবিরতির মেয়াদ 2 মাস নির্ধারণ করা হয়েছে। পরিস্থিতি স্থিতিশীল থাকলে এই মেয়াদ আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সরাসরি উদ্যোগ এবং কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে এই সম্ভাব্য যুদ্ধবিরতি সম্ভব হতে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে তারা শীঘ্রই এই যুদ্ধবিরতির আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। তবে চুক্তি বাস্তবায়নের আগে এবং পরেও উভয় দেশ ব্যাপক সতর্কতা অবলম্বন করছে, কারণ মধ্যপ্রাচ্যের এই অঞ্চলে যেকোনো মুহূর্তে পরিস্থিতির পরিবর্তন ঘটতে পারে। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিবরি জানিয়েছেন, আমরা যুদ্ধবিরতির খুব কাছাকাছি এসেছি, তবে এটি চূড়ান্ত না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। এর আগে লেবাননের একজন কর্মকর্তা জানিয়েছিলেন যে 24 ঘন্টার মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা হতে পারে। 2022 সালের 7 অক্টোবর গাজায় ইসরায়েলি আগ্রাসনের মধ্য দিয়ে এই সংঘাতের সূত্রপাত হয়। ফিলিস্তিনের গোষ্ঠী হামাস এবং তাদের সমর্থনে হিজবুল্লাহ ইসরায়েলের সঙ্গে সরাসরি সংঘাতে জড়ায়। প্রাথমিকভাবে এই সংঘাত সীমিত থাকলেও 2023 সালের সেপ্টেম্বরে এটি তীব্র রূপ ধারণ করে। ইসরায়েল তখন লেবাননে স্থল অভিযান শুরু করে এবং হিজবুল্লাহর শীর্ষ নেতাদের লক্ষ্য করে হামলা চালায়। ইসরায়েলি অভিযানে হিজবুল্লাহর প্রতিষ্ঠাতাদের একজন এবং সংগঠনটির প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হন। এর ফলে সংঘাত আরও তীব্র হয়। এখনো পর্যন্ত ইসরায়েলি হামলায় লেবাননে কমপক্ষে 3768 জন নিহত হয়েছেন। গাজার পরিস্থিতিও ভয়াবহ। গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় আরও 31 জন নিহত হয়েছে, যা গাজার মোট নিহতের সংখ্যা 44,289 জনে উন্নীত করেছে। যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হলে এটি একটি গুরুত্বপূর্ণ মানবিক এবং রাজনৈতিক অগ্রগতি হিসেবে বিবেচিত হবে। লেবানন এবং গাজায় দীর্ঘস্থায়ী সংঘাত বন্ধ হলে সেখানকার ক্ষতিগ্রস্ত জনগণের জন্য ত্রাণ ও পুনর্বাসনের সুযোগ সৃষ্টি হবে। যদিও যুদ্ধবিরতির উদ্যোগ স্বাগত জানানো হয়েছে, তবে অঞ্চলটির ভূরাজনৈতিক বাস্তবতা এবং পারস্পরিক অবিশ্বাসের কারণে চুক্তি বাস্তবায়নে জটিলতা দেখা দিতে পারে। ফিলিস্তিনের গাজার পরিস্থিতি, ইসরায়েলের দখলদার নীতি এবং লেবাননের রাজনৈতিক অস্থিরতা এই চুক্তির স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তোলে। বিশেষজ্ঞরা বলছেন যে কোনো ছোট ঘটনা বা উস্কানি পুরো পরিস্থিতি পাল্টে দিতে পারে। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে এই যুদ্ধবিরতি যদি কার্যকর হয়, তাহলে এটি মধ্যপ্রাচ্যের একটি দীর্ঘমেয়াদী সংঘাত নিরসনে প্রথম পদক্ষেপ হতে পারে। তবে স্থায়ী শান্তি অর্জন করতে হলে উভয় পক্ষকেই কূটনৈতিক ও মানবিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হবে। পরিস্থিতির উন্নতি এবং চুক্তির বাস্তবায়ন পুরোপুরি নির্ভর করছে চুক্তি পরবর্তী উভয় পক্ষের কার্যক্রম এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকার ওপর। প্রণতি রহমান, ইন্টারন্যাশনাল ডেস্ক, প্রেস 20 বাংলা।